আজকে যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটি কোনো সাসপেন্স বা থ্রিলার মুভি নয়, বরং এক ভিন্ন ধরনের ভালোবাসায় গল্প। ছোটবেলায় প্রতিটি শিশুর হৃদয়ে থাকে একটাই আশা, সেটা হলো মায়ের ভালোবাসা। কিন্তু যদি সেই মায়ের কাছ থেকেই মেলে অবহেলা, ঘৃণা আর আঘাত, তবুও কি মায়ের প্রতি ভালোবাসা বেঁচে থাকে? এই মুভিটি এমন এক ছেলের গল্প যে মায়ের কষ্ট, মায়ের অতীত আর মায়ের ভাঙা হৃদয়ের বোঝা নিজের কাঁধে তুলে নেয়। মুভির নাম নো ম্যাটার হাউ মাচ মাই মাদার হেটস মি, যার অর্থ হলো মা আমাকে যতই ঘৃণা করুক আমি তবুও মাকে ভালোবাসি। তাহলে চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেইন ভিডিও। মুভির শুরুতে আমরা দেখি মা টেবিল সাজিয়ে খেতে বসেছে। সেখানে বাচ্চা ছেলেটি শুধুমাত্র ভাতটুকু খাবার জন্য চেয়েছিল, কিন্তু তার মা সেই নিষ্পাপ ছেলেটির মাথায় গরম স্যুপ ঢেলে দিয়ে বলে, এটা খা। নিরীহ ছেলেটি গরম স্যুপের জ্বালায় মাথা ঘষতে থাকে। এক টুকরো ভাতের আবদারে সে তার মায়ের থেকে এমন শাস্তি পায়। তবে এসব তার কাছে কোনো নতুন বিষয় ছিল না, কারণ ছোটবেলা থেকেই তার মা তাকে পছন্দ করত না। তাই পরিবারের এমন অবহেলা ছিল তার নিত্য সঙ্গী। তার পরিবার তাকে শুধুমাত্র ব্যবহারের বস্তু হিসেবে দেখত। কোনো সময় মায়ের সঙ্গে বাবার ঝগড়া হলে তার মা সেই রাগটি নিষ্পাপ ছেলেটির উপর দেখাত। মায়ের হাতের র্যাকেটের নির্মম আঘাত খেত ছেলেটি। তবে অদ্ভুত বিষয় হলো, ছেলেটি হাজার ব্যথা পেলেও সোজা দাঁড়িয়ে থাকত। কষ্টে তার বুক ফেটে গেলেও সে কান্না করত না, চোখের জল ধরে রাখত। কারণ তার মা তাকে যতই অবহেলা, ঘৃণা করুক, সে তার মাকে খুব ভালোবাসে। মা যখন গভীর রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ত, সে তখন তার মায়ের গায়ে আলতো করে চাদর দিয়ে দিত, যাতে তার মার ঠান্ডা না লাগে। কি অদ্ভুত ভালোবাসায় মোড়ানো এই দৃশ্য। একদিন বাবা মায়ের সঙ্গে অন্য পুরুষের অন্তরঙ্গ মুহূর্তের কিছু ছবি খুঁজে পান। তাই তিনি তার ছেলেকে জিজ্ঞাসা করতে আসেন যে তার মায়ের পাশের ব্যক্তিটি কে। তবে বাচ্চাটি জানত যে এইটি মায়ের গোপন রহস্য। তাই ছেলেটি মাকে বাঁচানোর জন্য মুখে কুলুপ আঁটে রাখে, যার ফলশ্রুতি সে বাবার রাগের শিকার হয়। বাবা রেগে গিয়ে তাকে দেয়ালের সাথে ধাক্কা দিল। এরপর তাকে নৃশংসভাবে গোড়ালি ধরে শূন্যে ঝুলিয়ে দেয়, যেন সে এক নির্দোষ শিশু নয়, বরং এক অপরাধী। তবুও সে মুখ খোলে না। শেষে বাবা তাকে আলমারিতে বন্ধ করে চলে যায়। ছোট্ট ছেলেটি আলমারির অন্ধকারে বন্দী হয়েও নিজের কথা ভাবে না, ভাবে শুধু মায়ের নিরাপত্তার কথা। কিছুক্ষণ পর মা এসে আলমারি খোলেন। ছেলেটি তার মাকে দেখে খুব খুশি হয়েছিল, কিন্তু না, মা তাকে উদ্ধার করতে আসেননি, বরং বাবার কাছে তার গোপন ছবিগুলি ফাঁস করার জন্য মা তাকেই অভিযোগ করে। যা শুনে ছেলেটি রীতিমতো অবাক হয়ে যায়, কারণ সে তো কিছুই করেনি। কিন্তু মা তার কথা বিশ্বাস করেন না। পরের দিনই মা তাকে বোর্ডিং স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নেন, যেন তার চোখে ছেলে ভালোবাসার পাত্র নয়, বরং এক অনাকাঙ্ক্ষিত বোঝা। বোর্ডিং স্কুলটি ছিল কঠোর নিয়মে বাঁধা। একবার ভর্তি হলে পুরো 1 বছর বাড়ি ফেরা নিষিদ্ধ। ছেলেটির মন ভারী হয়ে উঠেছিল, কারণ সে তার মায়ের কাছে থাকতে চায়। সে কিছুতেই বোর্ডিং স্কুল যেতে রাজি ছিল না। তার হৃদয়ের ভেতর জমেছিল হাজারো অনিচ্ছা। তবে যখন সে দেখল এই বিষয় নিয়ে তার দাদি আর মা তর্কে জড়িয়ে পড়েছেন, তখন সে নিজের কষ্ট চেপে রেখে বোর্ডিং স্কুল যাওয়ার জন্য সম্মতির ভান করে। অবশেষে সে মাকে বিদায় জানিয়ে স্কুল বাসে উঠে বসল। মায়ের চোখে ছিল অটল দৃঢ়তা, কিন্তু মুখে কোনো আবেগ প্রকাশ করল না। বিদায়ের সেই মুহূর্তে দাদি তার হাতে দিলেন এক বাক্স কুকি। বাক্সের ভিতরে লুকানো ছিল কয়েকটি পোস্ট কার্ড। দাদি তাকে জড়িয়ে ধরে স্নেহ ভরা কণ্ঠে বললেন, আমি সারাক্ষণ তোমার জন্য বাড়িতে অপেক্ষা করব। তোমার মন খারাপ হলে এই কার্ডে চিঠি লিখে আমাকে পাঠাবে। তাতে তোমার মনে আর পরিবারের অভাব বোধ হবে না। এরপর দ্রুত কেটে গেল 1 বছর। এই 1 বছর পরে যখন সে বাড়ি ফিরে এলো, তখন সে জানতে পারে তার বাবা মায়ের বিচ্ছেদ হয়ে গেছে। এতে তার পৃথিবী পুরো পাল্টে যায়। সে তার হাতে আঁকড়ে ধরেছিল সেই কুকি বাক্স, যার ভিতরে ছিল শেষ পোস্টকার্ডটি। এই পোস্টকার্ডটি ছিল মায়ের জন্য লেখা চিঠি, যা সে কখনো পাঠায়নি। তাতে কাঁপা হাতে লেখা ছিল, আমার মা আমাকে যতই ঘৃণা করুক, আমি আমার মাকেই সবচেয়ে বেশি ভালোবাসি। এরপর একদিন ছোট্ট ছেলেটি পরীক্ষার খাতা বুকে চেপে মায়ের কাছে গেল। সে আশা করেছিল হয়তো মা খুশি হবেন, কিন্তু মা রাগের ঝড়ে তাকে দেয়ালে ঠেলে দিল এক লাথিতে।
বিচ্ছেদের পর মা যেন আরও কঠোর হয়ে উঠেছেন। মা প্রতিদিন সাজগোজ করে অচেনা ডেটের পেছনে ছুটতেন। একবার কেউ তাকে ছেড়ে দেওয়ায় তিনি রাগ আর হতাশায় ছেলেকে টেনে নিচে ফেলে দেন। তবে এত কিছুর পরেও ছেলের ভালোবাসায় কোনো ফাটল পড়েনি। সে আগের মতোই মাকে ভালোবাসতে থাকল। এরপর সময় আরও এগোতে লাগলো, ছেলেটিও বড় হতে লাগলো। তবে প্রতিদিন রাত নামার সঙ্গে সঙ্গে ঘরে ঢুকত অপরিচিত পুরুষ, যা দেখে ছেলের বুকের ভেতর জমতে লাগলো রাগ, অভিমান, ঘৃণা। তবুও সে মুখ বন্ধ রাখত, কারণ তার একটাই বিশ্বাস, মা যেটাতে খুশি থাকবে তাতে সে সব কিছু সহ্য করতে পারবে। এরপর মায়ের জন্মদিনের দিন ছেলেটি যত্ন করে রান্না করল মায়ের জন্য। খাবারের সুগন্ধে ভরে উঠল ঘর, কিন্তু মা একবারও স্পর্শ করলেন না, বরং পুরো খাবার ছেলের গায়ে ঢেলে দিলেন। ছেলেটি তবুও চুপ করে রইল, কিন্তু মা থামলেন না। তিনি তাকে মারতে মারতে রাগে চিৎকার করে উঠলেন, তোর ওই কুৎসিত মুখটা দেখতে আমার ঘৃণা হয়। তবে মায়ের রাগ ধীরে ধীরে সীমা ছাড়িয়ে যাচ্ছিল। একসময় তিনি রান্নাঘরের ছুরি তুলে ছেলেকে ভয় দেখাতে শুরু করলেন। এরপর রাগী গলায় বললেন, আমি আর কখনো তোমাকে দেখতে চাই না। কথাগুলো ছেলের হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করছিল। কিন্তু এখানেই শেষ নয়। মা হঠাৎ ছুরি দিয়ে তাকে আঘাত করলেন। ছেলেটির হাত থেকে গড়গড় করে রক্ত বের হতে লাগলো। সেই সময় ছেলেটি প্রথমবারের মতো মাকে চিৎকার করে বলেছিল, তুমি সত্যি সত্যিই আমাকে খুব ঘৃণা করো, তাই না? তারপর মাকে খুশি করার শেষ চেষ্টা হিসেবে সে নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাড়ি ছেড়ে চলে গেল, চিরদিনের মতো। কিন্তু বাইরের পৃথিবী সহজ ছিল না। টাকার অভাবে পড়াশোনা ছেড়ে তাকে কাজ শুরু করতে হলো। তবুও সে হাল ছাড়ল না। তার পরিশ্রমী মনোভাব, ইতিবাচক চরিত্র, এসবের জন্য অচেনা মানুষদের কাছ থেকে সে পেল সম্মান, ভালোবাসা। শীঘ্রই সে কয়েকজন সত্যিকারের বন্ধুও পেয়ে গেল। ছেলেটি ভেবেছিল, এভাবেই হয়তো আমি সুখে থাকতে পারবো। কিন্তু একদিন সব কিছু পাল্টে গেল। হঠাৎ মায়ের ফোন এলো তার কাছে। অপর প্রান্ত থেকে কাঁপা কণ্ঠে মা বললেন, তোমার বাবা মারা গেছেন, তুমি এসো, শেষবারের মতো তাকে দেখে যাও। তবে সে প্রথমে যেতে চাইল না, কারণ বাবা তো কোনোদিনই তাকে মানুষ হিসেবে গুরুত্ব দেননি। তবে তার মনে হলো, এই সুযোগে হয়তো মায়ের সঙ্গে সম্পর্কটা কিছুটা ভালো করা যাবে। অবশেষে সে শেষকৃত্যে গেল। কিন্তু সেখানে গিয়ে দেখল, যিনি শবদেহে শুয়ে আছেন তিনি তার বাবা নন, এক অচেনা মানুষ। পরে জানতে পারল, 4 বছর আগে মা আবার বিয়ে করেছিলেন। যে মানুষটিকে মা বিয়ে করেছিলেন তিনি সত্যিই তাকে ভালোবাসতেন। দুজন সুখে সংসার করছিলেন, কিন্তু হঠাৎ একদিন দুর্ঘটনায় তার মৃত্যু হয়। শেষকৃত্যের পর মা ছেলেকে ডেকে বললেন, তুমি এসেছিলে বলে আমি আত্মীয় স্বজন আর বন্ধুদের সামনে মুখ রক্ষা করতে পেরেছি। যদি তুমি না আসতে আমি ভীষণ লজ্জিত হতাম। ছেলে তেমন কিছু বলল না, শুধুমাত্র নীরবে মায়ের কথা শুনল। তারপর থেকে মা গভীর বিষণ্ণতায় ডুবে গেলেন। ছেলের বুক ফেটে যাচ্ছিল। সে মায়ের এমন কষ্ট সহ্য করতে পারছিল না। তাই সে সিদ্ধান্ত নিল, যেভাবেই হোক মাকে আবার খুশি করতে হবে। মা একদিন তাকে লাথি মেরেছিলেন, ছুরি দিয়েও আঘাত করেছিলেন। তারপরেও ছেলের হৃদয়ে মায়ের প্রতি ভালোবাসার কোনো ঘাটতি ছিল না। মাকে বোঝার জন্য সে তার খালার কাছে জানতে চাইল মায়ের শৈশবের কথা। খালা ধীরে ধীরে বললেন, তোমার মা ছোটবেলায় প্রায় দাদির হাতে নির্যাতিত হতো। দাদি তাকে সবসময় বকাবকি করতেন, অপমান করতেন, কিন্তু তোমার মা কিছু বলতো না, শুধু নীরবে সহ্য করত। বিয়ের পরেও সে সুখী হয়নি, শুধু দ্বিতীয় স্বামীকে পেয়ে কিছুটা মুক্তি পেয়েছিল। এসব কথা শুনে ছেলের বুক ভারী হয়ে এলো। মায়ের কষ্টের তুলনায় তার নিজের সহ্য করা কষ্ট কতই বা। তাই সে আবার বাড়ি ফিরে এলো। সে আবার 6 বছর আগের মতো মার জন্য রান্না করে। কিন্তু মা মুখ তুলে ধীরে বললেন, আমি শুধু নর্থ মেলন খেতে চাই। ছেলে অবাক হয়ে জিজ্ঞাসা করল, নর্থ মেলন কি মা? আমি তো জানি না। পরের মুহূর্তেই সে সঙ্গে সঙ্গে বলল, তুমি যদি খেতে চাও আমি যেভাবেই হোক তোমার জন্য বানাবো। কিছুক্ষণ পরে সে সত্যিই সেই খাবার তৈরি করলো, ডিপ ফ্রাই নর্থ মেলন। মা প্রথমবারের মতো আগ্রহ ভরে খেতে শুরু করলো। তিনি অনেকখানি নর্থ মেলন খেলেন। ছেলের মনে হলো, অবশেষে তার জীবনে দীর্ঘদিনের অন্ধকারের মধ্যে একটু আলো ফুটে উঠেছে। নিজের হাতে তৈরি নর্থ মেলন মাকে খেতে দেখে ছেলের মুখে ফুটে উঠল প্রথমবারের মতো নিখুঁত হাসি। সেই দিন থেকে ধীরে ধীরে তাদের সম্পর্কের বরফ গলতে শুরু করলো। মা ছেলে একসাথে কিছুটা স্বস্তির সময় কাটালো। কিন্তু হঠাৎ একদিন ঘর পরিষ্কার করার সময় ছেলে খুঁজে পেল কিছু গোপন কাগজ। সেই কাগজগুলি ছিল ক্ষতিপূরণের বিল। তবে সেই বিলের অঙ্কটা ছিল তাক লাগিয়ে দেওয়ার মতো, প্রায় 18 মিলিয়ন ইউএন। সৎ বাবা মারা যাওয়ার পর তার কোম্পানি ব্যাংকক্রাফট হয়ে গিয়েছিল, আর সেই সমস্ত ঋণের বোঝা একাই বয়ে চলেছিলেন মা।
কারণ তিনি চেয়েছিলেন প্রিয় মানুষটির শেষ স্মৃতিটুকু ধরে রাখতে। আর সেই বিলের ভাঁজে লুকিয়েছিল তাদের ভালোবাসার প্রতিটি চিহ্ন। ছেলে কাঁপা কণ্ঠে মাকে বলল, মা, তুমি আইনের সাহায্য নিয়ে বলো যে তুমি ব্যাংক্রাফট, তোমার কাছে কোনো টাকা পয়সা নেই। কিন্তু মা সেটি মাথা নেড়ে প্রত্যাখ্যান করলেন, কারণ সেই মানুষটিই ছিল তার জীবনের প্রথম উষ্ণ ভালোবাসা। অতিরিক্ত পরিশ্রমের কারণে একদিন মা ক্লান্ত হয়ে অজ্ঞান হয়ে পড়লেন। ছেলে দৌড়ে তাকে হাসপাতালে নিয়ে গেল, কিন্তু মায়ের অবস্থা ছিল গুরুতর। তাই মায়ের সুস্থতার জন্য ছেলে লোকের উপহাসের ভয়কে উপেক্ষা করে নিচে অ্যাটাক স্যুট পরে নাচতে শুরু করলো। শেষমেশ নিরাপত্তা রক্ষী এসে তাকে বের করে দিল। অন্যদিকে ঘরে লুকিয়ে মা শিশুর মতো কাঁদছিলেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর ছেলে মাকে ছোট্ট রাজকন্যার মতো যত্ন করতে লাগলো। ধীরে ধীরে মা বেরিয়ে এলেন দাদির ছায়া থেকে। তিনি বুঝলেন যে ভালোবাসা তিনি পাননি তা তিনি নিজের ছেলেকে দিতে ব্যর্থ হয়েছিলেন। তবে মা ছেলের পৃথিবী এখন সুন্দর। স্বামী নেই, তবে তার পাশে ছেলে আছে যে একাই সবকিছু বহন করতে প্রস্তুত। গল্পের শেষে শিরোনাম হলো নো ম্যাটার হাউ মাচ মাই মাদার হেটস মি। এই গল্পের আসল নায়ক নিয়ে অনেক সন্দেহ রয়েছে। কেউ বলে এই গল্পের নায়ক সেই ছেলে, আবার কেউ বলে নায়ক মা। কিন্তু আসলে এটি এক পুরনো প্রজন্মের ছায়া আটকে থাকা সন্তানের গল্প। বাস্তবে কত শিশু যে পরিবারের আঘাতে ভেঙে যায় তা কেউ জানে না। তবুও যতক্ষণ হৃদয়ে ভালোবাসা বেঁচে থাকে ততক্ষণ পৃথিবীর প্রতিটি প্রান্তেই রোদ উকি দেয়। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেল মুভির আত্মকথার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।